আইপিএল নিলাম মানে টান টান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে যাচ্ছেন, কার জন্য কতদূর লড়াই করছে দলগুলো, এই সময়টাতে ক্রিকেট প্রেমীরা চোখ রাখে শুধু একটা দিকে, নিলামের টেবিলে। কিন্তু তার আগে রিটেনশন এবং ট্রেড পর্ব জমে উঠেছে। আজ আমরা দেখবো আইপিএল এর অন্যতম গুজরাট টাইটান্স, তাদের রণকৌশল, কাদের রাখবে কাদের ছাড়বে, আর কারা আসতে পারে নতুন মুখ হিসেবে। প্রথম দুই মরশুমে আইপিএল ভালো পারফরমেন্স করেছিল গুজরাট টাইটান্স, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়েছিল। তার পরের মরশুমে রান আপ হয়েছিল, কিন্তু 2024 সালের মরশুমে যেন সবকিছু উল্টে গেল। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে গুজরাট শেষ করলো ষষ্ঠম স্থানে। গত মরশুমে প্লে অফে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি, তাই ম্যানেজমেন্ট এবার চাইছে দলটি পুরোপুরি রিপ্লেস করতে। রাশিদ খান এক সময় আইপিএল এর ভয়ঙ্কর স্পিনার, কিন্তু গত সিজনে মাত্র 9টি উইকেট, তাই তাকে 18 কোটি টাকা দিয়ে ধরে রাখার পরেও ছাড়ার ভাবনা চলছে। ম্যানেজমেন্টের চিন্তা হয়তো নিলামে কম দামে তাকে ফেরানো যেতে পারে। রাবাডা 10 কোটি 75 লক্ষ টাকার পেসার, 4টি ম্যাচে মাত্র 2টি উইকেট, এবার টিম ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। এছাড়াও শাহরুখ খান, আরশাদ খান, মহিপাল লোমরোর এবং অনুজ, এই খেলোয়াড়দেরও ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে ট্রেড করার সম্ভাবনা রয়েছে। এমনকি শোনা যাচ্ছিল মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকেও ছাঁটাই করা হতে পারে, যদিও সেটা খুব অল্প সম্ভাবনা। 2025-এর মেঘা নিলামের পর গুজরাটের হাতে ছিল মাত্র 15 লক্ষ টাকা, কিন্তু যদি রাবাডা ও রাশিদ খানকে ছেড়ে দেওয়া হয় তবে তাদের হাতে চলে আসবে 35 কোটি টাকারও বেশি। মানে এবারের নিলামের টেবিলে সবচেয়ে বেশি শক্তিশালী পাস নিয়ে বসতে পারবেন গুজরাট। এটাই তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। যেহেতু গুজরাট দেশি বিদেশি বোলার ছাড়তে চলেছেন, তাই এবার তাদের নজর থাকবে নতুন ও ফাস্ট বোলারদের দিকে। যেমন ভারতীয় ক্রিকেটে নজর কাড়া আবেশ খান, বিদেশি দিক থেকে মার্ক উড, লোফি ফাগুসন, এমনকি ম্যাট হেনরির মতো বোলারদের দিকেও নজর থাকবে। এছাড়াও যদি রাহুল ও শাহরুখ খান দুজনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে গুজরাটের দরকার পড়বে একজন শক্তিশালী ফিনিশার, যেমন রিঙ্কু সিং বা অন্য কোনো পাওয়ার হিটার।